বিশ্ব যদি গ্রিনহাউস গ্যাস কমাতে ব্যর্থ হয় তাহলে আগামী কয়েক দশকে বাংলাদেশের জলবায়ু বদলে যেতে পারে ভয়ঙ্করভাবে। বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু রিপোর্ট 2025-এ মিলেছে এমনই উদ্বেগজনক সতর্কবার্তা। গবেষণা বলছে 2041 থেকে 2070 সালের মধ্যেই দেশের গড় তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, আর শতাব্দীর শেষে তা দাঁড়াতে পারে 1.5 থেকে 4.5 ডিগ্রি পর্যন্ত, যা বাংলাদেশে জীবনের স্বাভাবিক ছন্দই পাল্টে দিতে পারে। রাজধানী ঢাকার পরিস্থিতি আরও ভয়ঙ্কর। প্রতিবেদন বলছে বছরে অন্তত 2টি প্রবল তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে নগরবাসী। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দিনের তাপমাত্রা অনুভূত হতে পারে আজকের চেয়ে 4.5 ডিগ্রি বেশি। মার্চ থেকে মে বর্ষার আগের সময়টিতে তাপপ্রবাহ ও আরও ঘন ঘন দেখা দিতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে একটানা 20 দিন পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা প্রকাশ করেছে এই গবেষণা। বর্ষাকালেও বাড়তে পারে এই গরমের তীব্রতা। তাপমাত্রা বাড়লে শীতও সরে যাবে দক্ষিণের পথে। শতাব্দীর শেষে শীত মৌসুম প্রায় নামমাত্র থাকতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ টিকবে মাত্র 1-2 দিন। বাংলাদেশে বর্ষাতেই হয় সর্বাধিক বৃষ্টি। নতুন পূর্বাভাস বলছে 2070 সালের মধ্যে বর্ষার বৃষ্টি বাড়তে পারে গড়ে 118 মিলিমিটার, আর শতাব্দীর শেষে তা পৌঁছাতে পারে 255 মিলিমিটারে। এতে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি, বন্যা এবং ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে। আরও ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে উপকূলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে প্রতি বছর সর্বোচ্চ 5.8 মিলিমিটার, যা বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। এতে শতাব্দীর শেষে বাংলাদেশের উপকূলের প্রায় 18% এলাকায় স্থায়ীভাবে পানির নিচে চলে যেতে পারে। সুন্দরবনের 1/4 পানির নিচে ডুবে থাকার আশঙ্কা রয়েছে। জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষিতে। তাপমাত্রা এবং লবণাক্ততা বেড়ে কমবে ফসল উৎপাদন, গবাদি পশুর রোগ বাড়বে, আর মিঠা পানির উৎস কমার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা সব ধরনের পানিবাহিত রোগ বাড়বে। অতিরিক্ত গরমে বাইরে কাজ করা কঠিন হয়ে পড়বে শ্রমজীবী মানুষের জন্য। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আবহাওয়া অধিদপ্তরের বজলুর রশিদ বলেন, জলবায়ুর পরিবর্তন হঠাৎ থেমে যাবে না, তাই অভিযোজন পরিকল্পনা হওয়া উচিত দীর্ঘমেয়াদী। উপকূল সুরক্ষা, আশ্রয়কেন্দ্র, আধুনিক আগাম সতর্কবার্তা এসব ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল ব্র্যান্ডসেন বলেন, জলবায়ু পরিবর্তন আর কেবল পরিবেশগত সংকট নয়, এটি কৃষি, জ্বালানি, অর্থনীতি সব খাতকে প্রভাবিত করছে। 2011 সাল থেকে নরওয়ে এবং বাংলাদেশ যৌথভাবে জলবায়ুর ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছে। নতুন এই রিপোর্ট বলছে, সময় খুব একটা বেশি নেই। এখনই প্রস্তুত না হলে আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া পৃথিবী হবে আরও বেশি কঠিন, আরও বেশি বিপজ্জনক।